বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিহাসিত্তার মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে সানাসার মধ্যে এসেছে যে আমার নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা সে যেই জায়গায় যাবে ওই জায়গা থেকে বাড়িতে নিয়ে আসার আগ পর্যন্ত ফেরেশতা তাকে ছায়া দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। আবার মসজিদ থেকে বের হবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পরে বাম পাটা বের করবেন। কি করবেন? বাম পা বের করে জুতার মধ্যে রেখে ডান পা পরবেন জুতা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এগুলো জানতাম। আপনি কারোর সাথে মুসাফা করবেন, সময় কম, অনেক কথা রে। কারোর সাথে মুসাফা করবেন, ডান হাত দিয়ে করবেন। কারোর নামাজ পড়ে মা বোনেরা শুনেন, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে যদি আপনি আপনার কিচেনের মধ্যে, আপনি আপনার উন্দালের মধ্যে আপনি যদি বিসমিল্লাহ বলে হাড়ির মধ্যে দেন, ডাল দেন, ভাত দেন, যাই দেন, আমার নবী বলেন বরকতের রহমত শুরু হয়ে গেছে। কিন্তু আমার দৈনন্দিন কিছু নেক আমল আছে, যে নেক আমলগুলা যদি আপনি আপনার ঈমান সহকারে যদি করতে পারেন, আমার নবী বলছেন তুমি তো আমার শাফাত পাইবা, তাই নয়, তুমি আমার সুন্নত, আমার নেক আমলগুলাকে সম্মান করার কারণে তোমার আমলনামার মধ্যে 100 শাহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দৈনন্দিন আমলের মধ্যে মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরে অনেক মানুষ দুর্ঘটনা করে মারা যায়, কারণ নবীর সুন্নত নাই। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো বুঝবেন, 3-4 মিনিটে বলবো কথাগুলো, আরো অনেক কথা, বুকের মধ্যে অনেক ব্যথা, বলবো কয়টা। ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সবাইকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। নবীর সুন্নত আদায় হলো। এখন আমাদের সমাজে কিছু মানুষ মনে করে দাড়িটাই মনে হয় বেশি সুন্নত, এই পাঞ্জাবিটাই মনে হয় বেশি সুন্নত, এই পাগড়ি টুপি এগুলোই মনে হয় মিসওয়াক করা আর ডিলা নিয়ে রাস্তায় ঘুরে এগুলোই মনে হয় বেশি সুন্নত, কিন্তু সুন্নত তো করে রেখে আছে, সে তো কইতে পারে না। ঠিক কিনা বলেন? ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সবাইকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পরে আপনি আপনার ঘর থেকে বাম পাটা জুতার মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। সুন্নত শুনেন, দেখেন, সুন্নত তো জানেন না। বাম পাটা কি করবেন? জুতার মধ্যে রাখবেন। বাম পাটা, আমার কথাগুলো খেয়াল করবেন, অনেক কথা। বাম পাটা জুতার মধ্যে রাখার পরে আপনি ডান পাটা জুতার মধ্যে ঢুকাবেন। সুবহানাল্লাহ। জীবনে করছেন এগুলা? জীবনে করছেন এগুলা? এটা সুন্নত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আমি ওগুলা প্রায় সময় বলি, কিন্তু খেয়াল করেন না। দেখেন, দোয়া পড়লেন, বাম পায়ের মধ্যে জুতার মধ্যে বাম পা রাখলেন, জুতার মধ্যে বাম পা না ঢুকাইয়া ডান পা প্রথমে জুতায় ঢুকাইলেন। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিহাসিত্তার মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে, তিরমিজির মধ্যে, ইবনে সানাসার মধ্যে এসেছে যে আমার নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা সে যেই জায়গায় যাবে ওই জায়গা থেকে বাড়িতে নিয়ে আসার আগ পর্যন্ত ফেরেশতা তাকে ছায়া দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এক চলে গেছেন, আপনি আপনার দরকারে চলে গেছেন, শেষ। এটা বাড়িতে ফিরে আসছেন, দরজায় এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আপনি ঘরে প্রবেশ করার আগে ডান পা দিয়ে ঢুকলেন। সুবহানাল্লাহ। বাম পা দিয়ে জুতা খুললেন, ডান পা দিয়ে ঘরে প্রবেশ করে বলেন আলহামদুলিল্লাহি আজরান কাসীরান। অনেক লম্বা দোয়া, আলহামদুলিল্লাহ পড়লেই আপনার আদায় হয়ে যাবে। তাহলে এই সুন্নত জানলাম। আমরা এখন মসজিদে আসলাম, অজুর সময় আপনি ডান দিক থেকে শুরু করবেন অজু। সুবহানাল্লাহ। ডান দিক থেকে অজু শুরু করবেন, ডান দিকের সব কাজ শেষ করবেন। আপনি গোসলের মধ্যে লাগছেন, আপনি আপনার ডান দিক থেকে গোসল করা শুরু করবেন। ঠিক কিনা বলেন? আপনার গোসল করা শেষ, অজু করা শেষ, ডান দিকের কাজ শেষ। আপনি এখন প্রস্রাব পায়খানায় ঢুকেছেন, প্রস্রাব পায়খানা ঢুকার পূর্বে আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পরে প্রথমে বাম পা দিয়ে আপনি বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে ঢুকবেন। এই দোয়া, এই সুন্নত মানার কারণে টয়লেটের মধ্যে যত জিনভূত আছে, আপনার ঘরের মধ্যে যদি কোনো খাস জিন্স থাকে তাহলে আমার নবী বলেছেন আল্লাহ হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ। টয়লেট থেকে শেষ, আপনি বের হয়ে যাবেন, আপনি আপনার ডান পা প্রথমে টয়লেট থেকে বের করে আপনি বের হয়ে আসলেন। এইটা গেল এই সুন্নত। মসজিদে আসছেন, মসজিদে আসার পরে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে প্রথমে নবীকে দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে আপনি মসজিদের মধ্যে ডান পা দিলেন। সুবহানাল্লাহ। আবার মসজিদ থেকে বের হবেন, দুরূদ শরীফ পড়ে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক পরে বাম পাটা বের করবেন। কি করবেন? বাম পা বের করে জুতার মধ্যে রেখে ডান পা পরবেন জুতা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এগুলো জানতাম। আপনি কারোর সাথে মুসাফা করবেন, সময় কম, অনেক কথা রে। কারোর সাথে মুসাফা করবেন, ডান হাত দিয়ে করবেন। কারোর সাথে মুআনাকা করবেন, আপনি প্রথম ডান দিক থেকে শুরু করবেন। আপনি কাউকে কিছু দিবেন, ডান হাত দিয়ে দিবেন। এগুলো কি আমরা শিখাই পরিবারে? শুধু বেশি বেশি টাকা দিয়ে স্কুলে আর কলেজে ফাটাই, আর সবগুলা শেষ পর্যায়ে কি হয় তো আর বুঝতেই পারছেন।
ডান হাত দিয়ে দিবেন, ডান হাত দিয়ে সালাম দেওয়াবেন, ডান হাত দিয়ে ভাত খাওয়া শুরু করবেন, ডান হাত দিয়ে অজু করা শুরু করবেন, ডান হাত দিয়ে শরীরের মধ্যে পানি ঢালা শুরু করবেন। এখন আসেন বাম কাজ কি করবেন। বাম কাজ শুরু হলো আপনার বাম সাইড থেকে আপনি কাপড় খোলা শুরু করবেন। বাম সাইড থেকে কাপড় খোলা। অজু করার সময় বাম হাত দিয়ে নাকের মধ্যে পানি দিবেন। অজু করার সময় আপনার পায়ের গিলারি পাড়া করে দেওয়ার সময় বাম হাত দিয়ে ধুইবেন। এগুলা কখনো করছেন? করেন? মনে করে দেখেন একরকমের অজু করে একরকমের গোসল করে আসলেই নামাজ হইয়া যাইব। হায় রে নামাজির গরর নামাজি, ঠিক কিনা বলেন? এই নামাজ নিয়ে মনে করে পার পায়ে যাইবা। নবী বলছেন এগুলা করবা। এগুলা করলে হবে কি শুনেন, আপনি যদি ফজরের নামাজ পড়ে মা বোনেরা শুনেন, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে যদি আপনি আপনার কিচেনের মধ্যে, আপনি আপনার উন্দালের মধ্যে আপনি যদি বিসমিল্লাহ বলে হাড়ির মধ্যে দেন, ডাল দেন, ভাত দেন, যাই দেন, আমার নবী বলেন বরকতের রহমত শুরু হয়ে গেছে। কিন্তু আমার মা বোনেরা 9টার সময় রাত্রের খাবার অনেক সময় খায়, আমি বুঝি তো অনেক সময়। বরকত কি করে আসবে? বেটা সারাদিন কাজ করে তো বরকত আলীরই তো পায় না, বরকত আলী তো পালাইছে। কি জন্যে? বজখাচিলতের কারণে। অনেকে আছে বউয়ের সাথে ঝগড়া করে না, বউ বেটার চাইতে আরো গরম, ফুয়াফুরি বেটার তানি আরো গরম, বেটাও ফুয়াফুরি তানি গরম, গরমে গরমে সব গরম, খালি উতলায় এখন, ঠিক কিনা বলেন? তাহলে ডান দিক থেকে কোন কাজ করবেন, বাম দিক থেকে কোন কাজ করবেন যদি না বুঝে শুনবেন, আপনার প্রত্যেক দিনের এই আমলের মাধ্যমে আমার নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। এই আমলের কারণে আমার নবী বলছেন আল্লাহ তোমার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দিবেন। শেষ নয়, তোমার ঘরের মধ্যে রহমতের ফোয়ারা জারি হয়ে যাবে। আজকে তো ঘরের মধ্যে অশান্তি, দোয়া দুরুদ নাই, কিচ্ছু নাই।